শুনো শুনো মহাপ্রভু করি নিবেদন, এই মধ্যাহ্নে এই মোর গৃহে করিবেন ভোজন। হরে হরে মধ্যাহ্নে মোর গৃহে করিবেন ভজন। হরে হরে। কিন্তু সত্যি কথা বলতে বাবা, অদ্বৈত মহাপ্রভুকে সেবা দিয়েছিলেন মধ্যাহ্নে, আর বর্তমান আমরা ভগবানকে সেবা দিই দন্তান্ন। এটা অপরাধ হয়, কিন্তু আমরা শিল্পী হিসাবে, গায়ক হিসাবে আমাদের করতে হয়। একমাত্র মঠ মন্দির ছাড়া সব অনিয়মে। তো যাই হোক, দশে চক্র ভগবান এটাও বলে, ভক্ত যদি চায় ভগবানকেও মেনে নিতে হবে। তাই অদ্বৈতর নিমন্ত্রণ পাইয়া আনন্দিত হইয়া, অদ্বৈতর নিমন্ত্রণ পাইয়া আনন্দিত হইয়া, অদ্বৈতর নিমন্ত্রণ পাইয়া আনন্দিত হইয়া, অদ্বৈত নিমন্ত্রণ পাইয়া আনন্দিত হইয়া, শান্তিপুরের পথে চলে প্রভু ভক্তগণ লইয়া। তাই গৌর হরি বল হরি বল। শান্তিপুরে পথে চললেন ভক্তগণ লইয়া। হরে হরে। শান্তিপুরে পথে চলে ভক্তগণ লইয়া। হরে হরে। শান্তিপুরে পথে চললেন ভক্তগণ লইয়া। হরে হরে। পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ, পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এদিকে অদ্বৈত ঠাকুর আমার পথের দিকে তাকিয়ে আছে, কখন আমার প্রভু আসবে। মধ্যাহ্ন প্রায় উত্তীর্ণ হতে চলেছে, অদ্বৈত ঠাকুর মরে মরে চিন্তা করছে, তাই তো আমি এত অনুনয় বিনয় করে আমার প্রভুকে নিমন্ত্রণ করলাম, এখনো তো আমার প্রভু আসলেন না। তবে কি আমার নিমন্ত্রণ কোনো ভুল ত্রুটি হল? তাই অদ্বৈত ঠাকুর আমার মনে মনে গাইছে, বলি মঙ্গল ময় হরি ও ঘোড়ারায় দিবানিশি তোমারি আমি করি গো সরো দিবানিশি তোমারি করি গো সরো। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। নাই তো কিছুই আমার ও গো দয়াময়, কি দিয়ে পুজিব বলো, কি আছে আমার? নাই তো কিছু আমার, ও গো দয়াময়, কি দিয়ে পুজিব
বলো কি আছে আমার? নাই তো কিছুই আমার, ও গো দয়াময়, কি দিয়ে পুজিব বলো কি আছে আমার? এ অধমারা শিখে তুমি করো গো কৃপা, এ অধমারা শিখে তুমি করো গো কৃপা। কৃপা করে দাও প্রভু পদ ছায়া, কৃপা করে দাও প্রভু পদ ছায়া। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। শেষের দিনে তুমি ছাড়া আমার আপন কেহ নাই, তাই তো প্রভু তোমার কাছে মিনতি জানাই। শেষের দিনে তুমি ছাড়া আমার আপন কেহ নাই, তাই তো প্রভু তোমার কাছে মিনতি জানাই। শেষের দিনে তুমি ছাড়া আমার আপন কেহ নাই, তাই তো প্রভু তোমার কাছে মিনতি জানাই। অধমারা শিখে তুমি করো গো কৃপা, অধমারা শিখে তুমি করো গো কৃপা। কৃপা করে দাও প্রভু পদ ছায়া, কৃপা করে দাও প্রভু পদ ছায়া। মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ, দিবানিশি তোমারে করি গো শরণ। আর দিবানিশি নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমি করি গো শরণ। এমন সময় অদ্বৈত ঠাকুর আমা দেখছে মহাপ্রভু তার পরিষদের নিয়ে গুণকীর্তন করতে করতে আসছে। এই দৃশ্য দেখে অদ্বৈত ঠাকুর আমার একখানা বস্ত্র গলায় দিয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বলছেন, প্রভু তুমি এসো এসো মহাপ্রভু, তোমায় করি নিবেদন। এসো এসো মহাপ্রভু করি নিবেদন, তুমি এসো এসো মহাপ্রভু, তোমায় করি নিবেদন।
মহাপ্রভু করি নিবেদন তুমি কৃপা করে মোর গৃহে করো আগমন হরে হরে 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 ভজপতি তো উদ্ধার শ্রী গৌরী হরি ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। এবার অদ্বৈত ঠাকুর প্রভুকে নিয়ে কি করলেন না, প্রভু লয়ে আমার সীতানাথ। এই অদ্বৈত ঠাকুরের আর একটি নাম হচ্ছে সীতানাথ। তাই বলছে প্রভু লয়ে সীতানাথ ওগো করিলেন গমন। প্রভু লয় সীতানাথ করিলেন গমন। প্রভু লয়ে সীতানাথ করিলেন গমন। প্রভু লয়ে সীতানাথ করিলেন গমন আনন্দে উলো উলো দেয় যত নারীগণ হরে হরে আনন্দে উলু উলু দেয় যত নারীগণ হরে হরে। আনন্দে উলু উলু দেয় যত নারী গান হরে হরে আনন্দে উলু উলু দেয় যত নারীগণ ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। দেখুন, আমি এখানে লক্ষ্য করছি আমার অনেক মায়েরা উলুধ্বনি করছে, আবার অনেক মায়েরা আছে আমার উলুধ্বনি করছে না। কিন্তু মা, এই উলুধ্বনি তো আপনারা করেন, প্রত্যেকটা নারী যখন উলুধ্বনি দেয় 3 বার করে উলুধ্বনি করে, কি মা, তাই তো? তা এই উলুধ্বনির একটা গুণ আছে, সেটা কি আপনারা জানেন? শুনুন, প্রথমবার উলুধ্বনি দিলে স্বামীর মঙ্গল হয়, তাই তো আমার মায়েরা উলুধ্বনি দেয়। আর দ্বিতীয়বার উলুধ্বনি করলে সেই উলুধ্বনি আমার অনাদি আদি গোবিন্দের চরণে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাই আমি এই পদের ভিতরে যতবার উলুধ্বনি হরিধ্বনি বলবো, দয়া করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের মঙ্গলের জন্য, এই গ্রামের মঙ্গলের জন্য, আমার গোবিন্দের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য করবেন। মনে রাখবেন, একবার উলুধ্বনিতে যা হয় পুণ্যত্ব লাভ, একবার হরিধ্বনিতেও তাই হয়, আবার একবার শঙ্করধ্বনিতেও কিন্তু একই ফল হয়। তাই আমি পদের ভিতরে যতবার বলবো আপনি একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। বলি অদ্বৈত গৃহিণী আরো যত পুরুষ নারী, অদ্বৈত গৃহিণী আরো যত পুরুষ নারী, ওলো ওলো জয় দেয় আমার গোরা মুখ হেরি হরি হরি। উলু উলু জয় দেয় গোরা মুখ হেরি হরে হরে। ওলো ওলো জয় দেয় গোরা মুখ হেরি হরে হরে ভজপতি তোথারণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। বলিয়া ছাড়ান দয়াল
ধরে না রে আনন্দ আর তাই যেহেতু শ্রীধাম নবদ্বীপ থেকে শান্তিপুর এসেছে, তাই বলছে পদকর্তা, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, এই শান্তিপুর নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এই নারী গণে আনন্দ আর ধরে না রে, এই শান্তিপুরে এই নর নারী গণে আনন্দ আর ধরে না রে, বলে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ওই চাঁদ গোরা রূপ চোখে হেরে আনন্দ আর ধরে না রে, চাঁদ গোরা রূপ চক্ষু হেরে আনন্দ আর ধরে না রে, ওই চাঁদ গোরা রূপ চোখে হেরে বলি আনন্দ আর ধরে না ওই রে, চাঁদগোরা রূপ বক্ষে হেরে আনন্দ আর ধরে না রে, চাঁদ গোরা রূপ চোখে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বলি বল। চাঁদ গোরা রূপ চক্ষু হেরে আনন্দ আর ধরে না রে, ও চাঁদগোরা রূপ বক্ষে হেরে আনন্দ আর ধরে না রে। এবার প্রভুকে এনে অদ্বৈত ঠাকুর আমার কি করলেন না, প্রভুর বসিতে আসন দিল, ওগরতুল সিংহাসনে বসিতে আসন দিলেন রত্ন সিংহাসনে, প্রভুর বসিতে আসন দিল, ওই রত্ন সিংহাসনে বসিতে আসন দিলেন রত্ন সিংহাসনে, ওই সুশীতল জলে কইল পাদ প্রলক্ষণে হরে হরে, সুশীতল জলে কইল পাদ পলাক্ষণে হরে হরে, সুশীতল জলে কইল পাদ প্রলক্ষণে হরে হরে, সুশীতল জলে কইল পাদ পলাক্ষণে হরে হরে, সারাখে দেখতে চরণ ধোয়াইল, কেদে কেদে চরণ ধোয়াইল, সারাখে দেখতে চরণ ধোয়াইল, কেদে কেদে চরণ ধোয়াইল, চরণ ধোয়াইল আর ওঘো মোছাইল, তারা কেঁদে কেঁদে চরণ ধোয়াইল, চরণ ধোয়াইল মোচাইল, হরি বল হরি বল, তারা কেদে কেদে চরণ ধোয়াইল, এই শান্তিপুরে ওঘো নারী গণ
প্রভুর চরণ ধোয়াইল আর মোছাইল। শান্তিপুরে ওই নারী গণে ওই চরণ ধোয়াইল মোছাইল। হরি গঙ্গার জল ওই নয়ন জলে চরণ ধোয়াইল আর মোছাইল। গঙ্গার জল গৌর হরি নয় জলে প্রভুর চরণ ধোয়াইল মোছাইল। শান্তিপুরই নারী গণে প্রভুর চরণ ধোয়াইল আর মোছাইল। শান্তিপুরের নারীগণ ধোয়াইল মুছাইল। শান্তিপুরের নারীগণে ধোয়াইল মুছাইল। বলি শান্তিপুরের নারীগণে ধুয়াইল আর মুছাইল। ওই শান্তিপুরের নারী গণে হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল। পুরের নারীগণ ধোয়াইল আর মুছাইল। শান্তিপুরের নারী গণে চরণ ধোয়াইল আর মোছাইল। আমার প্রভুর চরণ খানি ধৌত করে শান্তিপুরের নর নারীগণ কি করলেন না সুমাল্য চন্দন দিয়া কইলে না হোপান। সুমাল্য চন্দন দিয়া কইল আহ্বান। সুমাল্য চন্দন দিয়া কইলে না হোপান। সুমাল্য চন্দন দিয়া কইল অবমান। চামর বেন জন করে যত ভক্তগণ হরে হরে। রে যত ভক্তগণ হরে হরে। চামর বেন জন করে যত ভক্তগণ হরে হরে। চামর জন করে যত ভক্তগণ ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। ভজপতিত ধারণ শ্রী গৌর হরি। এবার প্রভুর শ্রী চরণ ধোয়ানো জল এই অঞ্জলি ভরিয়া। শ্রীচরণ ধোয়ানো জল অঞ্জলি ভরিয়া। প্রভুর শ্রী চরণ ধোয়ানো জল অঞ্জলি ভরিয়া। শ্রীচরণ ধোয়ানো জল অঞ্জলি ভরিয়া। খাও খাও লহ লহ ভক্তগণ দিয়া
হরে হরে খাও খাও লও লও ভক্তগণ দিয়া হরে হরে খাও খাও লহ লও ভক্তগণ দিয়া হরে হরে খাও খাও লও লও ভক্তগণ দিয়া হরে হরে ভজপতিত ধারণ শ্রী গৌরী ভজপতিত ধারণ শ্রী গৌরী। এবার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবধান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কর অবধান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবধান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু করয় অবধান। ওই ভগবান দিরে প্রভু করো হে পয়াল হরে হরে ভোগ মন্দিরে প্রভু কর হে পরাণ হরে হরে। ভগবান দিরে প্রভু করো হে পয়াল হরে হরে ভোগ মন্দিরে প্রভু কর হে পয়ান হরে হরে ভজপতিত ধারণ নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। পতিত ধারণ শ্রী গৌর হরে। ওই বামে প্রিয় গদাধর ওই দক্ষিণে নিতাই বামে প্রিয় গদাধর 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 দক্ষিণে নিতাই ওই মধ্যাসনে বসে আছে চৈতন্য গোসাই হরে হরে কোথায় গৌর হরি বল হরি বল। বসে আছেন চৈতন্য গোসাই হরে হরে। মধ্যাসনে বসে আছে চৈতন্য গোসাই হরে হরে মধ্যাসনে বসে আছেন চৈতন্য গোসাই হরে হরে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি ভজপতিত ধারণ শ্রী গৌর হরে। বলি 64 মহন্ত আরো ও গো দ্বাদশ গোপাল 64 মহন্ত আরো দ্বাদশ গোপাল। 64 মহন্ত আরো দ্বাদশ গোপাল 64 মহন্ত আর দ্বাদশ গোপাল 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ হরে হরে ছয় চক্র বর্তিয়া অষ্ট কবিরাজ হরে হরে 6 চক্রবর্তী আর অষ্ট কবিরাজ হরে হরে ছয় চক্রবর্তী আর অষ্ট কবিরাজ হরে হরে। পতিত ধারণ শ্রী গৌরী হরি ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যখন অদ্বৈত ঠাকুরের মন্দিরে আমার মহাপ্রভু আগমন করলেন তখন পদকর্তা বলছে বলি কত শোভা হয়েছে
ছেড়ে বলি কত শোভা হয়েছে রে এই ভগবান নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। ভোগ মন্দিরের মাঝে বলে কত শোভা হয়েছে রে এই ভোগ মন্দিরের মাঝে কত শোভা হয়েছে রে বলে আয় তোরা দেখে যারে আয় আয় তোরা দেখে যা রে। বলে আয় তোরা দেখে যারে আয় আয় তোরা দেখে যা রে বলে দেখিলে নয়ন জোড়াইবে আয় তোরা দেখে যারে দেখলে নয়ন জুড়াইবে আয় আয় তোরা দেখে যা রে। এই ভগমন্দিরের মাঝে আয় তোরা দেখে যারে ভোগ মন্দিরের মাঝে আয় আয় তোরা দেখে যা রে বলে আর ভাগ্যে হয় কি না হয় আয় তোরা দেখে যারে আর ভাগ্যে হয় কি না হয় আয় আয় তোরা দেখে যা রে। বলে আর ভাগ্যে হয় কি না হয় আয় তোরা দেখে যারে ওয়ার ভাগে হয় কি না হয় আয় আয় তোরা দেখে যা রে ভোগ মন্দিরের মাঝে নিতাই গৌর হরি হরি বল হরি বল। ভোগ মন্দিরের মাঝে আয় আয় তোরা দেখে যা রে ভোগ মন্দিরের মাঝে আয় আয় তোরা দেখে যা রে। ভোগ মন্দিরের মাঝে আয় আয় তোরা দেখে যা রে এবার গঙ্গার জল তুলসী দিয়া ওগো কইল নিবেদন গঙ্গার জল তুলসী দিয়া কইল নিবেদন গঙ্গার জল তুলসী দিয়া কইল নিবেদন গঙ্গা জল তুলসী দিয়া কইল নিবেদন আনন্দে ভোজন করে শ্রী সচিনন্দন হরে হরে আনন্দে ভোজন করে শিশচী নন্দন হরে হরে। আনন্দে নিতাই গৌর হরি হরি বল। নন্দন হরে হরে আনন্দে ভোজন করে শিশচী নন্দন হরে হরে। পতিত ধারণ শ্রী গৌর রে ভজপতি তো ধারণ শ্রী গৌরী হরি এবার সুবর্ণ গে লাসে দিল শোভাসিত জল সুবর্ণ গিলাসে দিল সুবাশিস জল। সুবর্ণ গেলাসে দিল শোভাসিত জল সুবর্ণ কেলাসে দিল সুবাসিত জল তাহার
হরে হরে তাহার পরে দিল তুলসীর দল হরে হরে আরো পার দিল তুলসীর দল হরে হরে তাহার পরে দিল তুলসীর দল হরে হরে ভজপতি তো ধারণ শ্রী গৌরী হরি ভজপাতি তো ধারণ শ্রী গৌর হরে। হে ভক্তিমতী মায়েরা এবং আমার ভক্তিমতী বাবারা, আজকের অদ্বৈত ঠাকুর আমার যে এমন একজন ভগবানকে সেবা দিতে চলেছে, সত্য ত্রেতা দাপুরে এই তিন যুগে এমন দয়ালু ভগবান হয়নি। কেন ছাড়া এই কলিযুগের ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার কারোর প্রতি কোনো আঘাত না করে কলিহত জীবকে শুধু বলেছিল, হে কলিহত জীব, শুধু একবার বাহু তুলে হরিনাম কর। এমন কথা সত্য ত্রেতা দাপরে ভগবান বলেনি। এই ভগবান, এই যে কত বড় ভগবান, এই ভগবানের সম্পর্কে একটা মুসলমানের ছেলে তার সম্পর্কে জেনে একখানা গান রচনা করেছিলেন, যেটা আমাদের হিন্দু সমাজের মধ্যে কোনো সনাতন ধর্মের মানুষ বা কোনো কেউ রচনা করতে পারেনি। যদি আপনারা বলেন একজন মুসলমানের ছেলে সে কিভাবে রচনা করল, না সে মুসলমান হলেও তিনি ভাগবত সম্পর্কে জেনেছেন, গীতাকে জেনেছেন, সব কিছু জেনে মহাপ্রভুর সম্পর্কে একখানা গান রচনা করেছেন। শুনুন গানখানা। বলি পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 কারে কোলে যায় না নেওয়া কোলে দেয় সে বিকি কারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, তারে কোলে যায় না দেওয়া, তারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে বিকি কারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, 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 তারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে বিকি কারে, যারে কোল যায় না দেওয়া, যারে কোল যায় না দেওয়া কোল্লাই সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া বলে দেয় সে বিকি কারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। তিনি আরো কি বলেছেন, আগেই যিনি গান রচনা করেছেন তার নামটা বলি, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আরো কি লিখলেন না, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের আর পাপে, জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপে তাপে, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপে তাপে, সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে, পথে তাই কি গৌর দেখলে হরিব। যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। এই যে কথাটি লিখলেন, জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাখি। দেখুন কিছু কিছু গান আছে তার যদি খুলে অর্থ বলা যায় তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এই যে বললেন জগতের জগাই মাধাই
মগ্ন যারা পাপের পাকে, এটা হচ্ছে জগাই মাধাই উদ্ধার একটা পদাবলীর নীলা। যদি কারোর জানা থাকে, এই জগাই মাধাই উদ্ধার নীলাটি এমন একটা নীলা, যদি কোনো গায়ক সঠিক গাইতে পারে, তা যারা এই নীলাটি শ্রবণ করবে, এই যে গায়ের প্রত্যেকটা লোম আছে না, আরাম দাঁড়িয়ে যাবে। এই নীলাটি এত সুন্দর। তাই জগাই মাধাইকে কেমন ভাবে আমার মহাপ্রভু উদ্ধার করেছিলেন, আমি ছোট করে বলছি, এ তো একটা পদাবলী পদ। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ জগাই আর মাধাই যেন মনে হচ্ছে মহাপ্রভুকে আঘাত করবে বলে উদ্যত ভাবে আসছে। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন এদের মন্তব্য ভালো নয়। বলছে, জগাই শোন মাধাই, এখানে চুপ করে বস। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, সারা বৈষ্ণব নবদ্বীপের বৈষ্ণবদের অনেক অত্যাচার করেছিস, আমি কিছুই বলিনি। এমনকি আমার দাদাকেও তোরা আঘাত করেছিস, তবু আমি কিছু বলিনি। আর এখন এসেছিস আমাকে আঘাত করার জন্য। তবে শোন জগাই, শোন মাধাই, আমার শুধু এই রূপ দেখেছিস, আমার বিশ্বরূপ কিন্তু কোনো দেখিস। সাহস থাকে তো আমার চোখের দিকে তাকা। জগাই আর মাধাই যখন মহাপ্রভুর চোখের দিকে তাকালেন, মহাপ্রভুর চোখ দিয়ে যেন আগুনের হালকা বেরিয়ে জগাই আর মাধাইয়ের গা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। জগাই আর মাধাই করজোর করে বলছে, প্রভু বন্ধ করো, এসব বন্ধ করো, আর সহ্য করতে পারছি না। বলছে, শোন, এখানে চুপচাপ দুই ভাই বস। জগাই আর মাধাই মহাপ্রভুর চরণের কাছে গিয়ে বসলেন বড় জোর করে। তখন মহাপ্রভু সরস্বতীকে স্মরণ করলেন। সরস্বতী, মহাপ্রভুর আজ্ঞায় সরস্বতী আমার আসলে এসে বলছে, প্রভু আমাকে ডেকেছেন কেন? বলছে, শোনো, এই দুই ভাই জীবনে জিহ্বা দিয়ে কোনোদিন ভালো কথা বলেনি, বন্ধ বন্ধ কথা বলেছে, বাজে বাজে ভাষা ব্যবহার করেছে। তুমি কৃপা করে এই দুই ভাইয়ের জিহ্বায় বসো। যখন মহাপ্রভুর কথা মতো মা সরস্বতী আমার জগাই আর মাধাই জিহ্বায় বসলেন, ঠিক তখনই গৌরাঙ্গ মহাপ্রভু আমার জগাই এবং মাধাইয়ের বুকে পা ঠেকালেন। আর যেই জগাই মাধাইয়ের বুকে পা ঠেকালেন, সঙ্গে সঙ্গে সোনার গৌরাঙ্গ আমার কালো হয়ে গেল। এটাই গৌর হরিবল হরিবল। এই দৃশ্য একজন দেখেছিল, জগতে আর কেহ দেখতে পাইনি। যিনি দেখেছিলেন তিনি কে? এই অদ্বৈত ঠাকুর। এই অদ্বৈত ঠাকুর দূর থেকে দেখছে, একই দৃশ্য আমি দেখছি প্রভু। অদ্বৈত ঠাকুর বলছে, হে হে প্রভু, তোমাকে এই রূপ দেখে এখনো মনে হচ্ছে তুমি আমাদের সোনার গৌরাঙ্গ নয়, যেন সেই কানাই। এইভাবে আমার জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন। আমি ছোট করে বললাম, মানে সার অংশটুকু। তাই এই সম্পর্কে যখন কবি লিখলেন, তাই বললেন, জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপে টাপে। জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপে তাপে। সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের। তিনি আরো কি বললেন? উদার বক্ষে যা ঠাই দেয় সকল জাতি। উদার বক্ষ যা ঠাই দেয় সকল জাতে। আমার মহাপ্রভুর উদার এত, তিনি ছোট বড় জাত কিচ্ছু মানত না। তাই কবি লিখলেন, উদার বক্ষে যা ঠাই দেয় সকল জাতি। উদার বক্ষ যাহা ঠাই দেয় সকল জাতে। উদার বক্ষে যা ঠাই দেয় সকল জাতি। উদার বক্ষ যা
ঠাই দেয় সকল জাতে সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের পথে কি দেখলে যেতে আমার হৃদয় গৌর হরি হরি বল হরি হরি আমার বল গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে মহাপ্রভু একদিন পুরীর দেশে দাঁড়িয়ে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে এই জগতের লোকের কাছে হংকার দিয়ে বলেছিল, হে জগৎবাসী, তোমরা জানতে চাও আমি কে? মহাপ্রভু বলেছিলেন, তোমরা জানতে চাও আমি কে? শোনো আমি কে, তাহলে তোমরা শোনো। এই জগৎবাসীর উদ্দেশ্যে বলেছিলেন মহাপ্রভু শ্রী মুখে। মহাপ্রভু বলেছিলেন, আমি কোনো হিন্দু নই, আমি কোনো মুসলমান নই, আমি কোনো খ্রিস্টান নই, আমি কোনো বৌদ্ধ নই। তবে আমি কি জানো, ওই যে জগন্নাথ দেবের মন্দির আছে, ওতে জগন্নাথ দেব আছে, ওদের যারা দাস আমি তাদেরও দাস। ভাবতে পারি, দাসের দাস মানে অনুদাস হয়ে মহাপ্রভু আমার কলি জীবকে শিক্ষা দিতে এসেছে। এবার আপনারা বলুন, এমন ভগবান কোন যুগে ছিল? তাই বলছে, উদার বক্ষে যা ঠাই দেয় সকল জাতি, উদার বক্ষ যা ঠাই দেয় সকল জাতে উদার বক্ষে যা ঠাই দেয় সকল জাতি, উদার বক্ষ যাহা ঠাই দেয় সকল জাতে সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের পথে কি দেখলে হৃদয় গৌর হরি হরি বল হরি বল হরি বল আমার গৌর ভগবানের পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানের পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে সেই ভগবানকে আমার অদ্বৈত ঠাকুর সেবা দিচ্ছে। একটু ভাবার বিষয়, এই হলো সেই ভগবান। তো এই ভগবানের সেবার জন্য অদ্বৈত মহাপ্রভু আমার কি কি আয়োজন করেছে শোনো। বলি, দধি দুগ্ধ ছাড়া নানা উপচার, দধি দুগ্ধ ঘৃত ছানা নানা উপচার, দধি দুগ্ধ ঘিত ছাড়া নানা উপচার, ধনী দুগ্ধ ঘিত ছানা নানা উপচার, আনন্দে ভোজন করে শচীর কুমার হরে হরে, আনন্দে ভোজন করে শচীর কুমার হরে হরে হৃদয় গৌর হরি হরি বল শচীর কুমার হরে হরে, আনন্দে ভোজন করে শচীর কুমার হরে হরে, ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি, ভজপতিত ধারণ শ্রী গৌর হরি। অদ্বৈত ঠাকুর যখন আমার মহাপ্রভুর সামনে এই দধি দুগ্ধ ঘিত ছাড়া আরো কিছু আছে, বলি মালপোয়া সর ভাজা ওই আরো লুচি পুরি, মালপোয়া সর ভাজা আরো লুচি পুরি, মালপোয়া সর ভাজা আরো লুচি পুরি, মালপোয়া সর ভাজা আরো লুচি পুরি, আনন্দে ভোজন করে আমার নদিয়া বিহারি হরে হরে, আনন্দে ভোজন করে নদিয়া বিহারি হরে হরে বলে আনন্দে ভোজন হৃদয় করে
গৌর হরি হরি বল হরি বল হরি বল। আনন্দে ভোজন করে নদিয়া বিহারি হরে হরে জগদিত ধারণ শ্রী গৌর হরি। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। মহাপ্রভুর সেবা করা তো দূরের কথা, যে আয়োজনগুলো করেছেন না, দধি দুগ্ধ ঘিত ছানা লুচি পুরি, মহাপ্রভু সেই খাদ্য প্রসাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেন? মহাপ্রভু চিন্তা করছেন, তাই তো আমার সেবার জন্য এই অদ্বৈত প্রভু এত কিছু আয়োজন করেছে, আমাকে জিজ্ঞাসা করতে হবে। বলছে অদ্বৈত, হ্যাঁ প্রভু বলো, আমার সেবার জন্য তুমি যে এত কিছু আয়োজন করেছ, এই আয়োজন তুমি কেমন ভাবে করলে আমাকে বলো। দুটি নয়ন ছলে বুক ভাসাতে ভাসাতে অদ্বৈত ঠাকুর আমার বলছে, প্রভু কি আছে আমার, কি দেব তোমার, আছে যে অশ্রুবারি। প্রভু কি আছে আমার, কি দিব তোমার, আছে যে অশ্রু বাড়ি। প্রভু কে আছে আমার, কোগো কি দেব তোমার, আছে যে অশ্রু বাড়ি। প্রভু কি আছে আমার, কি দেব তোমায়, আছে যে অশ্রুবারি। তুমি দিয়েছো থাকি, দিয়েছো আখি, দেব যে অশ্রুবারি। তুমি দিয়েছ কি, দিয়েছ তাকি, দেব যে অশ্রু বাড়ি। তুমি শুনবে, শুনবে প্রভু আমি কেমন করে আয়োজন করেছি। মহাপ্রভু বললেন, আমি তো শুনতে ভালোবাসি ভক্তের কাছে। তুমি বলো, বলো হে অদ্বৈত, তুমি বলো, তুমি কেমন করে আমার সেবার আয়োজন করেছ। তখন অদ্বৈত ঠাকুর আমার বলছে, আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো, শুধু তোমার সেবা আমি দেব বলে, আমি ভিক্ষা করে এনেছি গো, শুধু তোমার সেবা হা গৌর হরি। আমি দেব বলে, আমি ভিক্ষা করে আমি এনে
জানি প্রভু তুমি ভিক্ষার দান তুমি বড় ভালোবাসো। কেন? কারণ তুমি চাও সবকিছু অহংকার ত্যাগ করে আমার সেবা দিই। তাই তো প্রভু আমি ভিক্ষা করে এনেছি গো, ভিক্ষা করে এনেছি গো, ওই তোমার ভক্তে ভোগো দারে দারে আমি ভিক্ষা করে এনেছি গো। তোমার ভক্তে দারে দারে আমি ভিক্ষা করে এনে গো, ওই তোমার ভক্তের দারে দারে আমি ভিক্ষা করে এনেছি গো। তোমার ভক্তের দানে দানে ভিক্ষা করে এনেছি গো, ওই মুখে হরি হরি বলে আমি ভিক্ষা করে এনেছি। ওই মুখে হরি হরি বলে ভিক্ষা করে এনেছি গো, শুধু তোমার সেবা দেব বলে আমি ভিক্ষা করে এনেছি। শুধু তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো। শুধু তোমার সেবা নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। শুধু তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো। শুধু তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো, তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো। তোমার সেবা দেব বলে ভিক্ষা করে এনেছি গো। সকল অদ্বৈত ঠাকুর আমার এই কথাগুলো বললেন, অবাক দৃষ্টিতে মহাপ্রভু আমার অদ্বৈত ঠাকুরের দিকে তাকিয়ে আছে। সে কি? অদ্বৈত ঠাকুর আমার আরো বলছে, প্রভু প্রভু আমি নাহি জানি এই পরিপাটি, ওগো না জানি সাজানো, নাহি জানি পরিপাটি, না জানি সাজন। প্রভু আমি নাহি জানি পরিপাটি, ওগো না জানি সাজানো, নাই জানি পরিপাটি, আমি না জানি সাজানো। তুমি কৃপা করে এক মুষ্টি করো হে ভজন হরে হরে। কৃপা করে এক মুষ্টি করো হে ভোজন হরে হরে। কৃপা করে এক মুষ্টি করো হে ভজন হরে হরে। কৃপা করে এক মুষ্টি করো এ ভোজন হরে হরে। ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। অদ্বৈত ঠাকুর আরো বললেন, প্রভু আমি সেবার কিছু ওগো জানি না গো। সেবার কিছু জানি না গো, আমি সেবার কিছুই
জানি না গো, সেবার কিছু জানি না গো। তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি, প্রভু আমি সেবার কিছুই জানি না গো। প্রভু তুমি যা দিয়েছ আমি তাই দিয়েছি। হরি বল হরি বল। আমি সেবার কিছু জানি না গো। প্রভু আমি সেবার কি বা জানি, আমি সেবা কি বা জানি, প্রভু আমি সেবার কি বা জানি, আমি সেবার কি বা জানি। সেবা জানে তোমার ওই নন্দরানী, আমি সেবার কি বা জানি। সেবা জানে ওই নন্দরানী, আমি সেবা কি বা জানি। সেবা জানে তোমার হরি বল হরি বল হরি বল। ওই সখী রানী, প্রভু আমি সেবার কি বা জানি। সেবা জানে তোমার ওই সচি রানী, আমি সেবার কি বা জানি। তুমি দয়া করে সেবা করো, দয়া করে সেবা করো, তুমি দয়া করে সেবা করো, দয়া করে সেবা করো। তুমি যা দিয়েছ তাই দিয়েছি, দয়া করে সেবা করো। যা দিয়েছ তাই দিয়েছি, দয়া করে সেবা করো। তুমি যা দিয়েছ তাই দিয়েছি, দয়া করে সেবা করো। তুমি যা দিয়েছ তাই দিয়েছি, দয়া করে সেবা করো। তুমি যা দিয়েছ তাই তাই হরি বল দিয়েছি, হরি বল হরি বল। দয়া করে সেবা তুমি করো। যা দিয়েছ তাই দিয়েছি, দয়া করে সেবা করো। এমনই ভাবে যখন অনুনয় বিনয় করলেন আমার অদ্বৈত ঠাকুর, তখন মহাপ্রভু তার পরিষদকে নিয়ে বসলেন। দুই প্রভু কে কে না, এক হচ্ছে নিত্যানন্দ প্রভু, আর একজন হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই দুই প্রভু আমার পাশাপাশি বসলেন। এই দুই প্রভু আমার কেমন ভাবে সেবা করছে দেখুন। এই দুই প্রভু আমার কেমন ভাবে সেবা করছে, বলি নেতাই ও রঙ্গিয়ায় আমার খাইতে খাইতে, নিতায় রঙ্গিলায় আমার খাইতে খাইতে, বলি নেতাই ও রঙ্গিয়ায় আমার
খাইতে খাইতে নিতাই রঙ্গিলায় আমার খাইতে খাইতে আর ভালো ভালো তুলে দেয় গৌর মুখেতে, ভালো ভালো তুলিয়া দেয় গৌর মুখেতে, ভালো ভালো তুলিয়া দেয় গৌর মুখেতে, ভালো ভালো তুলিয়া দেয় গৌর মুখেতে। আমার নিত্যানন্দ প্রভু তিনি নিজের সেবা করছেন এবং ভালো ভালোগুলো আমার গৌরাঙ্গ সুন্দরের বদলে দিচ্ছে। তা আমার ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি এতই বোকা, তিনি নিজে কিছু নেবেন কাউকে দেবেন না তা হয়? তা যখন নিত্যানন্দ প্রভু আমার গৌরাঙ্গের দিলেন, এবার মহাপ্রভু কি করলেন? বলি মহাপ্রভু এক মুষ্টি করেতে লইয়া, মহাপ্রভু এক মুষ্টি করতে লইয়া, মহাপ্রভু এক মুষ্টি করেতে লইয়া, মহাপ্রভু এক মুষ্টি করতে লইয়া আমার নিত্যানন্দের মুখেতে দেয় হাসি হাসিয়া, নিতাই গৌর হরি হরি বল হরি হাসিয়া বল। হাসিয়া নিত্যানন্দের মুখেতে দেয় হাসি হাসিয়া, নিত্যানন্দের মুখেতে দেয় হাসিয়া হাসিয়া। তুমি খাউরে খাউরে ও ভাই কানা, তুমি